তো প্রাসের গতি চ্যাপ্টারে এর আগে পার্ট 1 ভিডিওতে তোমরা কতগুলি সংজ্ঞা দেখেছো। প্রাস ও প্রাসের গতি কি জিনিস, প্রক্ষেপ কোণ কি জিনিস, প্রক্ষেপ বিন্দু কি জিনিস, প্রক্ষেপ বেগ কি জিনিস, প্রক্ষেপ সীমা কি জিনিস, উৎপত্তিকাল কাকে বলে। আমরা বিভিন্ন সংজ্ঞা নিয়ে আলোচনা করছি এবং আমরা প্রাসের গতিটাকে বিশ্লেষণ করেছি। এখন আমরা যেটা করব সেটা ছিল কতগুলি প্রয়োজনীয় সম্পর্ক নির্ণয় করব। ফার্স্ট আমরা বার করব ছিল প্রাসের সর্বাধিক উচ্চতা। অর্থাৎ ম্যাক্সিমাম হাইট। এটাকে আমরা ক্যাপিটাল এইচ দ্বারা ডিনোট করি। তো পার্ট 1 এর ভিডিওর এই ছবিটাকে আমরা একবার মনে করি। দেখো, প্রাথমিক উল্লম্ব বেগ কি ছিল? প্রাথমিক উল্লম্ব বেগ ছিল ইউ সাইন থিটা আর অনুভূমিক বেগ ছিল ইউ কস থিটা। এটা ছিল আমাদের প্রক্ষেপ সীমা। এই বিন্দুটা ছিল আমাদের এ বিন্দু, এটা ছিল সি বিন্দু। তাহলে প্রাসটির প্রাথমিক উল্লম্ব বেগ হচ্ছে আমাদের কত? প্রাথমিক উল্লম্ব বেগ হচ্ছিল ইউ সাইন থিটা এবং ক্যাপিটাল এইচ হাইট ওঠার পর ওর উল্লম্ব বেগটা বি বিন্দুতে হয়েছে ছিল 0 এবং ক্যাপিটাল এইচ উচ্চতায় চূড়ান্ত উল্লম্ব বেগ শূন্য। তাহলে আমরা যেহেতু উল্লম্ব গতি নিয়ে আলোচনা করছি, তাহলে উল্লম্ব গতির সমীকরণ ইউজ করব। তো উল্লম্ব গতির এই সমীকরণটা আমরা ইউজ করব, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। যেহেতু উপর দিকে উঠছে সেই জন্য মাইনাস সাইন। তাহলে ভি স্কোয়ার মানে চূড়ান্ত বেগটা হচ্ছে উল্লম্ব 0, প্রাথমিক উল্লম্ব বেগটা হচ্ছিল ইউ সাইন থিটা, সেটা ইউ এর জায়গায় বসালাম, মাইনাস 2g হাইটটা ছিল আমাদের ক্যাপিটাল এইচ। তাহলে সর্বাধিক উচ্চতার ফর্মুলা দাঁড়াচ্ছে এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে এটাকে আমি বাক্সবন্দি করে ফেললাম, মনে রাখতে হবে ফর্মুলাটাকে। এবার যদি আমি অনুভূমিকের সঙ্গে 90 ডিগ্রি কোণে ছুড়ি, অর্থাৎ আমি সোজাসুজি উল্লম্ব দিকে ছুড়লাম বস্তুটাকে অনুভূমিকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, কত বেগে ছুড়লাম না আমরা ইউ বেগে ছুড়লাম। তাহলে আমাদের সর্বাধিক যে উচ্চতায় উঠে ও থামবে, একটা জায়গায় উঠে তো থামবে যেখানে ওর বেগটা 0 হবে। এই যে সর্বাধিক উচ্চতাটা যেখানে গিয়ে ও থামবে সেটা যদি ক্যাপিটাল এইচ হয়, তাহলে আমরা বলতে পারি এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 90 বাই 2g, অর্থাৎ ইউ স্কোয়ার বাই 2g, যেটা আমরা একমাত্রিক গতির চ্যাপ্টারে বের করেছিলাম অন্যভাবে। আমরা এখানে ডাইরেক্ট এই ফর্মুলাটা থেকে বার করে নিতে পারি। তো সর্বাধিক উচ্চতা বার হয়ে গেল। 2 নম্বর আমরা যেটা বার করব সেটা ছিল প্রাসের চলনকাল। এই চলনকাল যেটাকে আমরা টাইম অফ ফ্লাইট বলি, এটাকে ক্যাপিটাল টি দ্বারা ডিনোট করলাম। তাহলে দেখো, প্রাসটির প্রাথমিক উল্লম্ব বেগ হচ্ছে ইউ সাইন থিটা আর এই উচ্চতায় চূড়ান্ত উল্লম্ব বেগ হয়েছিল 0। এবার যখন চলনকাল বার করব, চলনকাল মানে হচ্ছিল এই প্রক্ষেপ বিন্দু থেকে আমার এই ভূমি স্পর্শ করা পর্যন্ত
যতক্ষণ ও বায়ুতে ছিল সেই টাইমটাকে আমরা বলি হচ্ছিল চলনকাল। তার মানে ক্যাপিটাল টি সময় পর অর্থাৎ চলনকাল সময় পর ও কি হয়েছে, যেই লেভেল থেকে ছুড়েছিল তুমি সেই লেভেলেই আবার ফিরে এসছে। তার মানে ও কতটা হাইট উঠলো না, ও হাইট উঠলো হচ্ছিল 0 হাইট উঠলো। কারণ হচ্ছিল যে লেভেল থেকে ছুড়লা সেই লেভেল ও আবার ফিরে আসছে। অর্থাৎ এখান থেকে যদি তুমি ছোড়ো তাহলে এই লেভেলটা থেকে তুমি ছুড়লা, তাহলে এই লেভেল থেকে ছুড়লে ক্যাপিটাল টি সময় পর ও আবার কি হলো, ওই লেভেলই ফিরে আসলো। তাহলে মানে কতটা উচ্চতা গেল, 0 উচ্চতা গেল। তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, h ইকুয়াল টু উল্লম্ব গতির ক্ষেত্রে হচ্ছে মাইনাস হবে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে কতটা উচ্চতা গেল না, 0 উচ্চতা গেল। প্রাথমিক উল্লম্ব বেগটা কত ছিল আমাদের, ইউ সাইন থিটা, আর কতটা সময়, ক্যাপিটাল টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা চলনকাল টি বার করছি 2u সাইন থিটা বাই জি, অর্থাৎ 2u সাইন থিটা বাই জি এইটুক সময়ও আকাশে ছিল। তো এই কেসে আমরা যদি সময়কাল বার করি, অর্থাৎ যতক্ষণ ও আকাশে ছিল, মানে বস্তুটা উঠলো, সর্বাধিক উচ্চতা উঠলো এবং সেখান থেকে আবার নামলো, এই উঠলো এবং নামলো এই টোটাল সময়টা চলনকাল। এই টিটা যদি বার করি এই ফর্মুলাটাকে ইউজ করে, তাহলে আমি বলতে পারি 2u থিটার জায়গায় 90 পুট করি বাই হচ্ছে আমাদের জি, তাহলে আসছে ছিল 2u বাই জি। এরপর যেটা আমরা বার করব সেটা হচ্ছে সর্বাধিক উচ্চতা থেকে বা প্রক্ষেপ বিন্দু থেকে সর্বাধিক উচ্চতা ওঠার সময়কাল। প্রক্ষেপ বিন্দু থেকে সর্বাধিক উচ্চতা ওঠার সময়কাল। এটাকে ধরে আমরা T1 দ্বারা প্রকাশ করব। সর্বাধিক উচ্চতা ওঠার সময়কাল মানে কি না, এই যে এখান থেকে প্রক্ষেপ করলাম ও ম্যাক্সিমাম যে হাইটটা উঠবে এই হাইটটা উঠতে কত সময় নেবে, ধরলাম আমি T1। তাহলে আমাদের প্রাথমিক উল্লম্ব বেগ ছিল ইউ সাইন থিটা, আর এই সর্বাধিক উচ্চতা ক্যাপিটাল এইচ ওঠার পর ওর উল্লম্ব বেগটা হয়ে গেল কত, উল্লম্ব বেগটা হয়ে গেছে 0। তাহলে আমি বলতে পারি ক্যাপিটাল T1 সময় পর রাশিটির বেগ উল্লম্ব বেগটা ইউ সাইন থিটা থেকে পরিবর্তিত হয়ে 0 হয়ে যায়। তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, অর্থাৎ ক্যাপিটাল T1 সময় পর ওর বেগটা প্রাথমিক বেগটা ইউ সাইন থিটা থেকে চেঞ্জ হয়ে 0 হয়ে যায়। তার মানে এখান থেকে T1 বার হয়ে আসছে ইউ সাইন থিটা বাই জি। তাহলে এক্ষেত্রেও তুমি এই সর্বাধিক উচ্চতা ওঠার সময়কালটা বার করে নিতে পারবা, অর্থাৎ ভূমি থেকে সর্বাধিক উচ্চতা উঠতে কত সময় নেবে না T1 ইকুয়াল টু ইউ সাইন 90 বাই জি। তার মানে হচ্ছে আমাদের ইউ বাই জি। তাহলে এটা বার করলাম হচ্ছিল প্রক্ষেপ বিন্দু থেকে সর্বাধিক উচ্চতা ওঠার সময়কাল। এবার দেখো এই প্রক্ষেপ বিন্দু থেকে সর্বাধিক উচ্চতায় উঠে যখন ভূমি স্পর্শ করলো মোট সময়টা লাগছে হচ্ছিল টি। তাহলে এই ও বিন্দু থেকে এই বিন্দুতে পৌঁছাতে মোট সময় লাগলো হচ্ছিল টি, আর ও বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাতে সময় লাগছে হচ্ছিল T1। তাহলে সর্বাধিক উচ্চতা থেকে ভূমি স্পর্শ করতে কত সময় লাগে সেটাকে ধরলাম আমরা T2। তার মানে এখান থেকে এইটুকু উঠলো T1 সময় আর এখান থেকে এইটুকু নামলো হচ্ছিল T2 সময়। তাহলে T1 আর T2 যোগফলটা হচ্ছিল আমাদের মোট চলনকাল টি। তাহলে আমরা বলতে পারি 4 নম্বর পয়েন্ট সর্বাধিক উচ্চতা থেকে ভূমি স্পর্শ করার সময়। সময়কাল
এটাকে আমরা নাম দিলাম কত, T2। তাহলে আমরা বলতে পারি T1 প্লাস T2 ইজ ইকুয়াল টু হচ্ছিল T। তাহলে আমরা বলতে পারি T2 মানে হচ্ছিল T মাইনাস T2, ফর্মুলা কি আসে 2u sin theta by g। T1 এর ফর্মুলা কি আসছে u sin theta by g, এখানে বসিয়ে দিই 2u sin theta by g মাইনাস u sin theta by g করলে আসে হচ্ছিল আমাদের u sin theta by g। তার মানে আমরা দেখলাম সর্বাধিক উচ্চতা উঠতে যা সময় নেয় সর্বাধিক উচ্চতা থেকে ভূমি স্পর্শ করতে একই সময় নেয়, অর্থাৎ T1 মানে u sin theta by g আর T2 আমাদের আসছে ছিল u sin theta by g। তাহলে এরা একই সময় নেয়, উঠতে যতটা সময় নেয় ম্যাক্সিমাম হাইট পর্যন্ত নামতেও আমার ঠিক ততটা সময় নেয়। এরপর হচ্ছিল 5 নম্বর পয়েন্ট, এটা হচ্ছিল আমাদের প্রক্ষেপ সীমা। এই প্রক্ষেপ সীমা বা হরিজন্টাল রেঞ্জকে আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করছি। এবার এই যে তুমি প্রক্ষেপ বিন্দু থেকে ছুড়লা, ইউ বেগে ছুড়লা এবং আমাদের প্রজেক্টাইলটা এই বিন্দুতে ভূমি স্পর্শ করলো, এই ও থেকে এ পর্যন্ত এই অনুভূমিক দূরত্বটাই হচ্ছে আমাদের প্রক্ষেপ সীমা। এখন একটু আগে আমরা মানে এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে এই যে অনুভূমিক দূরত্বটা যাচ্ছে কিসের জন্য যাচ্ছে, না এই অনুভূমিক দূরত্বটা যাচ্ছে হচ্ছিল এই যে আমাদের অনুভূমিক বেগ আছে ইউ cos থিটা সেই বেগের জন্য যাচ্ছে। এবং এটাও বলছিলাম পার্ট 1 ভিডিওতে যে ইউ cos থিটাটা হচ্ছিল আমাদের সবসময় একই থাকে। তার মানে আমরা বলতে পারি যে ও বিন্দু থেকে এই বিন্দুতে পৌঁছতে কত সময় নেয়, ক্যাপিটাল টি সময় নেয়। তাহলে আমরা বলতে পারি ক্যাপিটাল টি সময় ইউ cos থিটা সমবেগে অনুভূমিক দিকে আর দূরত্ব যায়। কারণ হচ্ছিল এই প্রক্ষেপ বিন্দু থেকে ভূমি স্পর্শ করা পর্যন্ত মোট সময় হচ্ছিল ক্যাপিটাল টি। এই সময়ে ও অনুভূমিক দিকে ক্যাপিটাল আর দূরত্ব যায়। কোন বেগের জন্য যায়, না ইউ cos থিটা বেগের জন্য যায়, যেটা পরিবর্তন হয় না। কারণ কি, যেহেতু অনুভূমিক দিকে কোনো বল নেই। তাহলে যেহেতু সমবেগে যায় তার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি s ইকুয়াল টু vt। তাহলে s মানে কত দূরত্ব যায়, না আর দূরত্ব। v মানে কত বেগে যায়, না ইউ cos থিটা সমবেগে যায়। আর কত সময় লাগলো, ক্যাপিটাল টি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি r ইকুয়াল টু ইউ cos থিটা ইন্টু ক্যাপিটাল টি। এবার আমরা এখানে ক্যাপিটাল টি এর ফর্মুলাটা পুট করব। ক্যাপিটাল টি মানে ছিল 2u sin থিটা বাই g। তাহলে এটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে ইউ cos থিটা ইন্টু হচ্ছিল আমাদের 2u sin থিটা বাই g। তাহলে আসছে হচ্ছিল আর ইউ স্কোয়ার 2 sin থিটা cos থিটা বাই g। এবার তোমাদের ত্রিকোণমিতিতে গুণিতক কোণের চ্যাপ্টারে দেওয়া আছে, দেখবা ইউ স্কোয়ার 2 sin থিটা cos থিটা মানে হচ্ছিল sin 2 থিটা বাই জি। তাহলে এই হচ্ছে আমাদের অনুভূমিক প্রক্ষেপ সীমার ফর্মুলা। এবার এই অনুভূমিক প্রক্ষেপ সীমার ফর্মুলা থেকে আমরা কয়েকটা জিনিস দেখব। ফার্স্ট কি দেখব, না ফার্স্ট দেখব ছিল এই আর সর্বোচ্চ হবে, অর্থাৎ অনুভূমিক প্রক্ষেপ সীমাটা সর্বোচ্চ হবে যখন, দেখো এই ক্যাপিটাল আরটা সর্বোচ্চ হবে যখন এই sin 2 থিটাটা সর্বোচ্চ হবে। তার মানে যখন sin 2 থিটা ম্যাক্সিমাম হবে। sin 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত, 1। তার মানে এটি হচ্ছিল আমাদের sin 90। তার মানে হচ্ছিল 2 থিটা মানে হচ্ছিল 90 কম্পেয়ার করলে। তার মানে থিটা হচ্ছিল 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি কোণে ছুড়লে পরে ও সবচেয়ে বেশি দূরে গিয়ে মাটি স্পর্শ করবে। একটা ছবি আঁকি আমি। এই হচ্ছিল মনে করো দুটো অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ।
একটা বস্তুকে ছুড়লা তুমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, আরেকটাকে ছুড়লা তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, দুটোকে তুমি সেম বেগে ছুড়লা। একটাকে ছুড়লা তুমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর আরেকটাকে তুমি ছুড়লা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এরা দুজন কোথায় মাটি স্পর্শ করবে? না, যেটাকে তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়লা সেটা গিয়ে ধরো এখানে মাটি স্পর্শ করলো, আর যেটাকে তুমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়লা সেটা আরো আগে স্পর্শ করলো। তুমি যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়ো তাহলে হয়তো আগে স্পর্শ করবে। তার মানে হচ্ছিল কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই, ঠিক আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই ও সবচেয়ে বেশি দূর যাবে, ঠিক আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ও সবচেয়ে বেশি দূর যাবে। তার মানে সর্বোচ্চ প্রক্ষেপ সীমাটাকে যদি আমি আর ম্যাক্স দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এইটা হচ্ছিল আর ম্যাক্স, যখন তুমি 45 ডিগ্রি কোণে ছোড়ো, এই আর ম্যাক্সটা হবে ছিল আমাদের কত, ইউ স্কোয়ার বাই জি, অর্থাৎ এই সাইন 2 থিটাটা 1 করা হলো। তাহলে এই হচ্ছে আমাদের সর্বোচ্চ প্রক্ষেপ সীমার ফর্মুলা। তাহলে এটা মাথায় রাখতে হবে যে বেশি দূর যদি তোমাকে অনুভূমিক দিকে পাঠাতে হয় তাহলে তোমাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটতে হবে। নেক্সট আরেকটা জিনিস আমাদের এখান থেকে মনে রাখতে হবে সর্বোচ্চ প্রক্ষেপ সীমার ফর্মুলা থেকে, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এবার তুমি কি করলা, একটা বস্তুকে থিটা অ্যাঙ্গেলে ছুড়লা, ইউ বেগে থিটা অ্যাঙ্গেলে ছুড়লা, তাহলে ও এই পথে গিয়ে ভূমি স্পর্শ করলো, আর আরেকটা বস্তুকে তুমি ওই সেম বেগে 90 মাইনাস থিটা অ্যাঙ্গেলে ছুড়লা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 90 মাইনাস থিটা। তাহলে দেখা যাবে যে এরা দুজন ওই একই অনুভূমিক দূরত্ব গিয়েছে। সবুজটা গেল মনে করো R2 দূরত্ব, আর লালটা মনে করে গেল R1 দূরত্ব। এই R1 আর R2 হচ্ছে আমাদের ইকুয়াল, এটি আমরা এখন দেখাবো। তা যখন থিটা কোণে ছুটছো, যখন তুমি থিটা কোণে ছুটছো তখন প্রক্ষেপ সীমা R1 ইকুয়ালটা আমরা বলতে পারি ইউ স্কোয়ার সাইন 2 থিটা 1 বাই জি। আর যখন তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়লা তখন আমাদের প্রক্ষেপ সীমাটা কত নাম দিলাম, R2। তাহলে এই R2 ইকুয়াল টু কত হবে, ইউ স্কোয়ার সাইন, একই বেগে তো ছুটছো সেই জন্য ইউ স্কোয়ারই থাকলো, ইউ স্কোয়ার সাইন 2, এই থিটা 1 এর জায়গায় আমরা এখন লিখবো 90 মাইনাস থিটা 1 বাই জি ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 180 মাইনাস 2 থিটা বাই জি। আমরা জানি সাইন 180 মাইনাস 2 থিটা মানে হচ্ছিল সাইন 2 থিটা বাই জি। তাহলে এটা হচ্ছে আমাদের R2 ফর্মুলা। তাহলে দেখো R1 এর ফর্মুলা আর R2 এর ফর্মুলা সেম আসছে, তাহলে আমরা বলতে পারি R1 ইকুয়াল টু R2। তাহলে একটা বস্তুকে যদি তুমি থিটা অ্যাঙ্গেলে ছোড়ো আর আরেকটাকে যদি 90 মাইনাস থিটা অ্যাঙ্গেলে ছোড়ো তাহলে দেখা যায় কি, না দেখা যায় ওদের প্রক্ষেপ সীমাটা একই হয়। যেরকম ধরো তুমি যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়ো আর আরেকটাকে 90 মাইনাস 30 মানে হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়ো তাহলে দেখা যাবে দুজনের প্রক্ষেপ সীমাটা সেম হবে। তুমি যদি একটাকে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়ো আরেকটাকে 90 মাইনাস 20 মানে হচ্ছে 70 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়ো তাহলে দেখা যাবে এই দুটো প্রক্ষেপ সীমা সেম হবে। প্রক্ষেপ সীমা তো সেম হবে কিন্তু হাইট কিন্তু আমরা দেখছি সেম হচ্ছে না, এইটা এইটুকু উঠছে আর এইটা এতটা উঠছে, দেখি তো হাইট সেম হয় নাকি। প্রথমটা যে হাইট হবে সেটা হচ্ছে h1 ইকুয়াল টু
ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটা ছিল হাইটের ফর্মুলাটা, ঠিক আছে, ম্যাক্সিমাম হাইটের ফর্মুলাটা। আর দ্বিতীয়টা যে যাবে সেটা হচ্ছে h2 ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 90 মাইনাস থিটা বাই 2g। তার মানে ছিল ইউ স্কোয়ার সাইন 90 মাইনাস থিটা মানে কস স্কোয়ার থিটা বাই 2g। তাহলে দেখো h1 আর h2 কিন্তু সেম আসলো না, নট ইকুয়াল টু h2। টাইমটাও কিন্তু এদের চলনকাল যেটা সেটাও কিন্তু আলাদা হবে, অর্থাৎ সবুজটা যতটা সময় আকাশে থাকবে আর লালটা যতটা সময় আকাশে থাকবে এরাও কিন্তু আলাদা হবে। কিরকম না, t1 ইকুয়াল টু ছিল আমাদের 2u sin theta 1 বাই g, আর আরেকটা আকাশের কতক্ষণ থাকবে না t2 ইজ ইকুয়াল টু 2u sin theta 1 এর জায়গায় 90 মাইনাস এটা থিটা, এটা হচ্ছে 90 মাইনাস থিটা বাই g। তার মানে ছিল 2u cos theta বাই g। তার মানে এখানে t1 আর t2টাও আলাদা আসলো। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের পার্ট 2 ভিডিওটা হয়ে গেল। এরপরে নেক্সট পার্ট 3 ভিডিওতে এর পরবর্তী অংশগুলি নিয়ে আমি আলোচনা করব।